নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শনি ঠাকুর যে কর্মফলের দেবতা সেটা আমরা সকলেই জানি। আমরা ভালো কাজ করলে তার পরিণামে শনি ঠাকুরের যেমন কৃপা দৃষ্টি আমাদের উপরে পড়ে, তেমনি কোনো খারাপ কাজ করলে বা অসৎ পথে চললে, অসৎ জীবন যাপন করলে শনি ঠাকুরের দৃষ্টি সোজা এসে আমাদের উপরে পড়ে। আর শনি ঠাকুরের দৃষ্টি অত্যন্ত অশুভ। এই কারণেই শনি ঠাকুরকে সকলেই ভয় পেয়ে চলেন। কিন্তু যদি বলি শনি ঠাকুরও কাউকে খুবই ভয় পান, তাহলে আসুন জেনে নেওয়া যাক কার ভয়ে ভীত থাকেন স্বয়ং শনি ঠাকুর। পৌরাণিক কাহিনী অনুসারে শনি ঠাকুর ভগবান শিব ঠাকুরকে অত্যন্ত ভয় পান। তাই শিব ঠাকুরের উপাসনা করলে শনি ঠাকুরের বক্র দৃষ্টি এড়ানো যায়। কিন্তু কেন শিব ঠাকুরকে ভয় পান শনিদেব? আসুন সেই কাহিনী আজ আপনাদের শোনাই। শনিদেবের প্রচণ্ড রাগকে ভয় পান প্রায় সবাই, কারণ শনিদেব হলেন কর্মফলের দেবতা। খারাপ কাজ করলে শনির রোষ থেকে মুক্তি পাওয়া অসম্ভব। শনি ঠাকুর যার উপরে রেগে যান, শনির বক্র দৃষ্টি তার জীবনের উপরে পড়ে এবং তার জীবন পুরো তছনছ হয়ে যেতে পারে। শনি ঠাকুরকে তুষ্ট করতে প্রতি শনিবার শনিদেবের পুজো করা, সর্ষের তেলের প্রদীপ জ্বালানো, কালো কুকুরকে রুটি খাওয়ানোর মতো কাজগুলি আমরা অনেকেই করে থাকি। এর ফলে শনিদেবকে তুষ্ট করা যায়। শনিদেবকে সবাই ভয় পেলেও শনিদেব কিন্তু শিব ঠাকুরকে যথেষ্টই ভয় পান। তাই শিব ঠাকুরের আরাধনা করলে সহজেই এড়ানো যায় শনির রোষ। শনিদেব তার বক্র দৃষ্টি এদের ওপরে নিক্ষেপ করেন না। শনিকে কর্মফলদাতার আসন দিয়েছেন স্বয়ং শিব ঠাকুর। পৌরাণিক কাহিনী অনুসারে শনি ঠাকুর অন্য কয়েকটি লোক দখল করে নেন। তখন শনি ঠাকুরের পিতা সূর্যদেব ভগবান শিবের কাছে গিয়ে অবাধ্য শনিদেবকে সঠিক পথে নিয়ে আসার জন্য আবেদন করেন। মহাদেব নিজের কয়েকজন অনুচরকে পাঠান শনিদেবকে তার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু তাদের সকলকেই শনিদেব পরাজিত করেন। তখন মহাদেব নিজে শনিদেবের কাছে পৌঁছন। সেই সময় শিব ঠাকুর ও শনি ঠাকুরের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ বেঁধেছিল। সেই যুদ্ধে শিব ঠাকুরকে গুরুতরভাবে আঘাত করেন শনিদেব। তখন শিব ঠাকুর তার তৃতীয় চক্ষু খুলে ত্রিশূল দিয়ে শনিদেবকে আঘাত করেন। এরপর শনিদেবকে মাথা নিচে এবং পা উপরে করে টানা 19 বছর অশ্বত্থ গাছ থেকে ঝুলিয়ে রাখেন মহাদেব। এই 19 বছর শনিদেব শুধুই ভগবান শিবের আরাধনা করেন। তাই বলা হয় শিবের ভয়ে শনি ঠাকুরও ভীত হয়েছিলেন এবং মহাদেবের ভক্তদের প্রতিও তার বিষাক্ত দৃষ্টি নিক্ষেপ করা থেকে বিরত রয়েছেন। তো বন্ধুরা, জানতে পারলেন তো স্বয়ং শনিদেবও
ভয়ে ভীত হয়ে থাকেন বাবা মহাদেবের। তাই বাবা মহাদেবের আরাধনা কিন্তু অবশ্যই করতে হবে। চলছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস হলো ভগবান শিবের আরাধনার মাস। চলতি বছর একাধিক শুভ যোগ তৈরি হয়েছে এই শ্রাবণ মাসে। এই বছর শিব ঠাকুর ও শনি ঠাকুরের অদ্ভুত কিছু সংযোগ তৈরি হয়েছে, যার প্রভাবে 5টি রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। এই রাশির জাতক জাতিকাদের ওপরে শনিদেবের অশেষ কৃপা থাকবে। শ্রাবণ মাসে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপরে শনি ঠাকুরের আশীর্বাদ থাকবে চলুন জেনে নেওয়া যাক। শ্রাবণ মাসের প্রথম দিকে চাঁদ শনির রাশি মকর রাশিতে বিরাজমান ছিল। শেষ দিনেও চন্দ্র থাকবে শনির রাশি কুম্ভে। চন্দ্রের অধিপতি গ্রহ হল শিব। এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসে শিব ঠাকুর ও শনি ঠাকুরের অদ্ভুত একটি সংযোগ তৈরি হয়েছে। শ্রাবণ মাসে শনিদেবের পিতা সূর্যের ছায়া থাকবে তার উপরে, যে কারণে শনি ঠাকুর নিষ্ঠুর হওয়া সত্ত্বেও 5 রাশির জাতক জাতিকাদের উপরে তার কৃপা বর্ষণ করবেন। শিব ও শনি ঠাকুরের এই সংযোগ শ্রাবণ মাসে কোন কোন রাশির জাতকদের জন্য লাভজনক তা বিস্তারিত জেনে নিন। শ্রাবণ মাসে শিবের ভক্ত মেষ রাশির জাতকদের সমস্ত মনস্কামনা পূরণ করবেন শনিদেব। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি উন্নতি হবে, আয়ের নতুন নতুন উৎসের সন্ধান পাবেন, ব্যবসা বিস্তার লাভ করবে। এই সময় আপনি বিবাদ থেকে এড়িয়ে চলুন, তা না হলে জরুরি কাজে মনোনিবেশ করতে পারবেন না। শনিদেবের আশীর্বাদে মেষ রাশির জাতকদের সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাবে। শ্রাবণ মাসে প্রতিদিন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সুফল পাবেন। শনিদেবের আশীর্বাদে শ্রাবণ মাসে সুখ সমৃদ্ধি বাড়বে বৃশ্চিক রাশির জাতকদের। ব্যবসায় ভালো অর্থ উপার্জন করতে পারবেন। চাকুরিজীবীরা নতুন সুযোগ পাবেন। বৃশ্চিক রাশির জাতকদের কোনো পুরনো ইচ্ছা সম্পন্ন হতে পারে। পারিবারিক জীবনের জন্য সময়টি ভালো কাটবে। জীবনে শান্তি লাভ করবেন। এই সময় কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন। শ্রাবণ মাসে প্রতিদিন জলের মধ্যে গুড় ও অখণ্ড চাল মিশিয়ে শিব ঠাকুরের জলাভিষেক করলে সুফল পাবেন। ধনু রাশির জাতকেরা শ্রাবণ মাসে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন। সুখ সুবিধা বৃদ্ধি পাবে। সুখ ও বিলাসিতায় জীবন কাটাবেন ধনু রাশির জাতকেরা। জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা অর্জন করবেন এই রাশির জাতকেরা। জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। আপনার সমস্ত সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। অফিসে আধিকারিক ও সহকর্মীরা সমস্ত কাজে আপনাকে সাহায্য করবেন। সোমবার শিবলিঙ্গে গোলাপের পাপড়ি নিবেদন করে দুধ দিয়ে অভিষেক করলে শিব ঠাকুরের কৃপা অর্জন করতে পারবেন। শনির নিজের রাশি হল মকর। শ্রাবণ মাসে প্রতিদিন নিয়ম মেনে শিব পুজো করলে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন মকর রাশির জাতকরা। এর ফলে শিবের পাশাপাশি শনিদেবও অত্যন্ত খুশি হবে। বহুদিন ধরে আটকে থাকা কোনো টাকা ফিরে পাওয়ায় আনন্দের ঠিকানা থাকবে না এই মকর রাশির জাতকদের। অর্থ ও সম্পদ বৃদ্ধির জন্য লগ্নির পরিকল্পনা করতে পারেন। মকর রাশির জাতকরা শিবলিঙ্গে ভস্ম ও পার্বতীকে সোহাগের জিনিস নিবেদন করলে ভালো পরিণাম পাবেন। শনিদেব নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে বিচরণ করে রাজ্য তৈরি করেছেন। শ্রাবণ মাসে শনিদেব প্রসন্ন থাকলে তার শুভ প্রভাব
বৃদ্ধি পাবে। হঠাৎই বিশাল পরিমাণে টাকা পেতে পারেন, যার ফলে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। এই টাকার মাধ্যমে আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারবেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, তা না হলে লোকসানের মুখে পড়তে হতে পারে কুম্ভ রাশির জাতকদের। এই সময় কাউকেই টাকা ধার দেবেন না। প্রতিদিন সন্ধেবেলা শনিদেবের মন্দিরে গিয়ে গোপনে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, মনে করে কমেন্টে শনি মহারাজের জয় এবং ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।